মুম্বাইয়ে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও মারধরের অভিযোগ, স্বামীকে ঘরে ফেরার আর্জি জানিয়ে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ স্ত্রী। মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার, প্রশাসনের কাছে সাহায্যের আবেদন। এই খবর শুনতে পেয়ে জেলা পরিদর্শদের সদস্য জিল্লার রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তোড়জোড় শুরু করে। ইতিমধ্যেই তিনি শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি ও রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ঘরে ফেরাতে উদ্যোগী হন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য তোড়জোড় শুরু করেছে। জানা গিয়েছে, মুম্বাইয়ে রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙ্গার একাধিক পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের সন্দেহ, তারা বাংলাদেশি। এই অভিযোগে একাংশ শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। অনেকে আবার পরিচয়পত্র না থাকায় আটকে পড়েছেন নিরাপত্তা বলয়ের জেরে, ফিরতে পারছেন না নিজের ঘরে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। রবিবার হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিধায়ক নিয়ামত শেখের কাছে যান ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রী। বিধায়ক ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন। অসহায় শ্রমিক পরিবারের দাবি, প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রিয়জনদের ঘরে ফেরার পথ সুগম করা হোক। বাংলাদেশ মিলে পাঠিয়ে দিয়েছে সমিরুল দা, ইন্ডিয়া নিয়ে চলেন, আমরা পাচ্ছি না, আমরা এরকম করে ফেসে গেছি। সমিরুল দা পাঠিয়েছেন, মমতা দিদি আমার বাঁচান, শ্রমিক মঞ্চের প্রেসিডেন্ট আমার বাঁচান, আমার লম্বা ফেসে গেছি না, এদিকে যেতে পারছি না, ওদিকে যেতে পারছি, কিছু করতে পারছি, পুরো আটকে আছি আমরা মিডিল রাস্তায় ফেসে পড়ে আছি, আমার বাঁচান আপনি, মমতা দিদি আমার বাঁচান। আমি আমার স্বামীকে ফেরত চাই। বিদেশে গিয়েছিল, বম্বে কাজে গিয়েছিল, কাজে যেয়ে পুলিশে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, 1 বছর হলো। ওখানে বাংলাদেশে নিয়ে গিয়েছে, বাংলাদেশে লিখছে না, ইন্ডিয়াতে লিখছে না, মানে মিডিলে আছে না, ডকুমেন্টসও অ্যালাউ করছে না। হরিহরপাড়ার নাজিমউদ্দিনের জন্য আমরা বলছি যে সে এখন এমন একটা জায়গায় আছে, চরের মধ্যে তাকে ফেলে রেখেছে তাদেরকে, তো সেটা রেস্কিউ করার জন্য আমরা ডিজি থেকে আরম্ভ করে আমাদের বড় সাহেব, এসপি সাহেব পর্যন্ত আমরা সেখানে জানিয়েছি। তেনারা অতি শীঘ্রই প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা করে দেবেন, এটা আমাদের আশা।